সমাজে দুটো জিনিস একসঙ্গে চললে না, একই রকম দুটো জিনিস একসঙ্গে চললে বহু কনফিউশন তৈরি হয়। আর সেই কনফিউশন থেকে মানুষ আরো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। হ্যাঁ, আমি যে প্রশ্নটা বলতে শুরু করলাম সেটা হচ্ছে এই প্রশ্ন, যে আজও দেখা যায় যে বিভিন্ন বাড়িতে যারা বউ হয়ে আসবে, অর্থাৎ বৌমা সেই অর্থে, তাদেরকে চাকরি করতে দেওয়া যাবে না। কারণ ছেলে মেয়েকে মানুষ করতে হবে, কারণ বাড়িতে হয়তো বয়স্ক মা বাবা আছে, তাদেরকে একটু দেখাশোনা করতে হবে। সেই প্রশ্নে মেয়েদেরকে কোথাও একটা আটকে দেওয়া হয় যে না, তোমার এটা যাওয়ার প্রয়োজন নেই, সংসারটা মোটামুটি মানে তার যে হাজবেন্ড তার ইনকামে চলে যাচ্ছে, ফলে তুমি যেও না, তোমার মধ্যে যাই ক্যাপাবিলিটি থাকুক না কেন সেটা দেখানোর জন্য বা তোমার সেই ক্যাপাবিলিটিটাকে সঠিক মর্যাদা দেওয়ার জন্য তোমাকে আমি চাকরি করতে দিতে যেতে মানে পারমিশন দিতে পারছি না। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তুমি পারমিশন দেওয়ার কে, আর দ্বিতীয় হচ্ছে পারমিশন দিতে পারছি না। কিন্তু দেখুন, এটাকে না খুব খারাপ নজরে না দেখে যদি আমরা একটু র্যাশনালি বিচার করি, তাহলে বলি যে ধরুন সেই বাড়ি থেকে সত্যি ছেলে মেয়ে বাচ্চাদেরকে মানুষ করার প্রয়োজন আছে, বয়স্ক মা বাবাকে অবশ্যই দেখার প্রয়োজন আছে, কিন্তু কিন্তু সেটা একজনের চাকরি বন্ধ করে কেন? আমি এরকম বহু নারী দেখেছি যারা কিন্তু পরিবার এবং এ ধরনের সংসার, মানে সব সংসারেই বয়স্ক মা বাবা থাকবে, সব সংসারেই ছোট ছেলে মেয়ে থাকবে, এটা স্বাভাবিক। তারা দুটোকে কিন্তু সমানভাবে সমানভাবে তারা কিন্তু পালন করে যাচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, কিন্তু করছে তো তারা। তাহলে কিভাবে করছে? এখন প্রশ্ন হবে, ভীষণ স্ট্রাগল করতে হয়। তাহলে যে স্ট্রাগলটি মেয়েটি করছে সেই স্ট্রাগলটিকে আপনি মূল্য দিন। মানে আমি স্বামীর কথা বলছি, আপনি সেই স্ট্রাগলটিকে মূল্য দিন। আপনি সংসারের কাজটি, যেটা সংসারের কাজ, সেই কাজটিকে আপনি ভাগাভাগি করুন। তবে তো আপনি আপনার স্ত্রীকে সঠিক মূল্য দিলেন, তবে তো আপনি আপনার বৌমাকে সঠিক মূল্য দিলেন। অর্থাৎ বাড়িতে আমরা এখনো ভূগোলে একটা জিনিস পড়ানো হয় যে নির্ভরশীল জনসংখ্যা, এখনো কিন্তু বাচ্চা এবং বুড়ো তারা কিন্তু নির্ভরশীল জনসংখ্যা। কিন্তু একজন ইয়াং লেডি কিংবা একজন ইয়াং পার্সন বা ম্যান, সে তো নির্ভরশীল জনসংখ্যা নয়। তাহলে শুধু ওই বাড়ির ব্যক্তিটি অর্থাৎ লোকটি কেন নিজে উপার্জনের সঙ্গে যুক্ত থেকে সংসারের সম্পূর্ণ দায়ভার সেই মহিলাটির ঘাড়ে চাপিয়ে দেবে, অর্থাৎ তার স্ত্রীর ঘাড়ে চাপিয়ে দেবে? এটা তো কখনো বাঞ্ছনীয় হতে পারে না। আপনি যদি সঠিকভাবে, মানে পুরুষটি যদি সঠিকভাবে কিংবা শ্বশুর বাড়ি যদি সঠিকভাবে শিক্ষিত হয়, সঠিকভাবে সব কিছু বোঝেন, তাহলে কিন্তু বৌমাকে চাকরি করতে দেব না এটার মধ্যে কোনো বড় বড় কথা নেই। বরং এটার মধ্যে লুকিয়ে আছে আপনাদের পুরনো ভাবনার, যে না, আমার বৌমা আমার সংসারই দেখবে। এটা পসিবল নয়। হ্যাঁ, অবশ্যই সেই মহিলার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকতে হবে যে আমি দুটোকেই একসঙ্গে চালাতে পারি, আমি চালাতে চাই, আমি আমার মর্যাদার প্রশ্নে আমি কিছু করতে চাই এবং আমি দুটোকেই চালাবো। সেখানে যখন আমাকে আমার হাজব্যান্ডও সমভাবে সাহায্য করার মানসিকতা রাখবে, আমি যখন সেই সাহায্য আমি বাড়ির থেকেও পাবো, তাই না? ফলে কোনো বাড়ি থেকে যখন একটা বৌমাকে চাকরি করতে দিতে যা মানে বলা হয় না বা দেওয়া হয় না যে না তুমি চাকরি করো না, এর মধ্যে কিন্তু কোনো রকম মহত্ব কিংবা কোনো রকম উম, বড় জিনিস কিন্তু লুকিয়ে নেই, বরং ছোট মানসিকতারই কিন্তু সেখানে পরিচয় পায়, যদি না সেখানে এক্সেপশনাল কোনো সমস্যা থেকে থাকে। আর এ প্রশ্নে আমার মতে হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবেন, আবার অনেকে একমত হবেন না, যে আমি চাকরি করছি মানে ব্যাপারটা না অনেকটা মিউচুয়াল, মানে অনেকটাই মিউচুয়াল। সেটা হচ্ছে যে ওই যে লেডি, তাকে বা বুঝতে হবে যে আমার সংসার কিন্তু, এটা সংসারটা আমার, আমি কিন্তু এটা ভাববো না যে আমি আমার বরের সংসার দেখতে এসেছি, এই মানসিকতা কিন্তু তাকে ছাড়তে হবে। আমি আমার সংসার দেখছি, ফলে এই বাবা মায়ের প্রতি, অর্থাৎ ছেলেটির বাবা মা এবং নিজের বাবা মা, দুই পক্ষের বাবা মার প্রতি কিন্তু আমার সমভাবে আমার দায়িত্ব বর্তায় তাদেরকে দেখা, আমার ছেলে মেয়েদেরকে দেখার দায়িত্বও কিন্তু আমার উপর বর্তায়। ফলে আমি চাকরিও করব, আমি ওটাও করব। এখানে আমাকে আমার হাজব্যান্ডের একদম ভালোভাবে সাহায্য করতে হবে, আমার হাজব্যান্ডকে আমার সঙ্গে একদম সহযোগী হিসাবে কাজ করতে হবে। যেমন আমাদের কলিগরা হয়, একটা ইনস্টিটিউশনে কাজ করতে গেলে সবাই একসঙ্গে মিলে কাজ করা হয়, তেমন কিন্তু সহযোগী হতে হবে। আর সেই সহযোগী যদি না হয় তাহলে কিন্তু কখনোই সেই সংসারে কখনো কোনো কাজ হতে পারে না। ফলে এই জিনিস কারোর ঘাড়ে চাপিয়ে দেবেন না যে আমাকে তো শ্বশুরবাড়ি থেকে চাকরি করতে দেওয়া হলো না, কিংবা
হাজব্যান্ড অনেক গর্ব করে বলেন, আমি তো আমার বউকে কারোর বাড়িতে কোথাও চাকরি করতে যেতে চাই না। এর মধ্যে কোনো মহত্ব নেই। বি র্যাশনাল, বি ইউনিক। আপনারা নিজেকে ভাবুন যে আপনারা কি করছেন, কতটা করছেন, কিভাবে করছেন। এই সমস্যার সমাধান রয়েছে, কিন্তু প্রথমে নিজেকে প্রশ্ন করুন যে ছেলে হিসাবে বা স্বামী হিসাবে আপনি সেই দায়িত্ব পালন করছেন কিনা, এবং স্ত্রী হিসাবে আপনি সেই জায়গায় আছেন কিনা। এই প্রশ্ন রইল দুজনের কাছেই।